আরে হাসান ভাই কি সয়াবিন তেল খাচ্ছেন নাকি? হ্যাঁ মামুন, তেলই খামু। যেইভাবে প্রোডাক্টের প্রাইস বাড়তেছে, এই প্রাইস দেখার আগে আমার মরণ হইল না কেন? আমার আর আসলে বাঁচতে ইচ্ছা করে না, এই সয়াবিন তেল খাইয়াই আত্মহত্যা করবো। যাই হোক, ভয়ের কিছু নেই, আমি সুস্থ আছি। আর কেন শুরুতেই এই তেল খাচ্ছিলাম সেটা নিয়ে আজকের ভিডিওতেই কোনো না কোনো সময় আমি আপনাদেরকে জানিয়ে দিব। সো কী ছিল সেই ঘটনা সেটা জানার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। আসসালামু আলাইকুম, আমি মাকসুদুল হাসান, আপনাদের সামনে চলে আসলাম হাসান ব্লগসের পক্ষ থেকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। আমার এক বড় ভাই চন্দন ভাই আসছে মধুপুর থেকে তার ছোটো ভাইয়ের জন্য একটা পিসি বিল করতে। 1,25,000 টাকার মধ্যে চমৎকার একটা পিসি কিন্তু আমরা অলরেডি বিল করে ফেলেছি। ব্যাপার হলো ভাইয়া নিজের জন্য কিন্তু আমাদের কাছ থেকে একটা পিসি বিল করেছিল, সেটার বাজেট ছিল 1,20,000। ছোটো ভাইয়ের জন্য 5,000 টাকা বেশি দিয়ে নিচ্ছে। তবে এই পিসির কনফিগারেশন ভাইয়ার যেটা নিয়েছিল সেটার থেকে একটু লো, কারণ হলো বর্তমানে প্রোডাক্টের অনেক প্রাইস বেড়ে গেছে, প্রসেসরের দাম বেড়েছে, গ্রাফিক্স কার্ড নেই এবং আরও কিছু বিষয় আছে। সো যাদের বাজেট 1,25,000 টাকা তারা এই ভিডিওটা দেখবেন, এবং যাদের বাজেট এর থেকে কম এর থেকে বেশি তারাও দেখবেন, কারণ নতুন ভিডিওতে নতুন নতুন কিছু আমি আপনাদেরকে বলি। আশা করতেছি কিছু না কিছু এই ভিডিও থেকে আপনি শিখতে পারবেন। তো চলুন কথা বাড়াচ্ছি না, শুরু করা যাক আজকের ভিডিও। Atomic particles traveling near the speed of light do decay more slowly than stationary particles. As strange and counterintuitive as it seems, time dilation is a law of nature. চন্দন ভাই কেমন আছেন? হ্যাঁ ভাই ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনার পিসি যখন নিচ্ছেন তখন আপনি কেন বললেন না যে ভাই একটা ব্লগ করলে খুব ভালো হতো? আমি কিন্তু আমার কাছে যারা আসে, যারাই আমাকে বলে যে ভাই আপনার সাথে একটা ব্লগ করতে চাই, আমি কিন্তু করি, আমার সময় না থাকলেও আমি করি। তখন বললে কিন্তু অবশ্যই করে দিতাম। তো পিসি কেমন চলতেছে যেটা নিচ্ছেন? পিসি অনেক সুন্দর চলতেছে, ভালো চলতেছে, কোনো সমস্যা নেই, সমস্যা নাই, সার্ভিস খুব ভালো দিচ্ছে। আচ্ছা, পিসিগুলো এই যে আপনার ভাইয়েরটা নিচ্ছেন, আপনারটা নিচ্ছেন, কোনটা দিয়ে কী কাজ করবেন? এখন দুইটা দিয়েই ওয়েব ডিজাইনের কাজ করা হবে। ওয়েব ডিজাইনিংয়ের কাজ। আচ্ছা, আমারটা দিয়ে গ্রাফিক্স কার্ড যদিও একটু ভালো মানে নিয়েছিলাম 1650। ভাই কিন্তু 1650 কার্ড নিয়েছিল, ওটার দাম কত ছিল তখন? 17,500 বা 18,000। কিন্তু দুর্ভাগ্য, কপাল খারাপ আমাদের, যারা এখন 1650 দিয়ে পিসি বিল করতে চাবেন আপনাদেরকে গুনতে হবে আরও 10-12,000 টাকা বেশি। যাই হোক, ভাইয়ার পিসিটা ভালো চলতেছে শুনে খুব ভালো লাগলো। আর আরেকটা জিনিস হলো, আপনার পিসি কিন্তু আমরা কেনার সময় অনেকে চিন্তা করি যে এই দোকানে তো 1,000 টাকা কম আছে বা ওইখানে 500 কম আছে। এই 500-1,000 টাকা কম দিয়ে নেওয়াটা আসলে কৃতিত্ব না। ব্যাপারটা হলো যে আফটার সেলস সার্ভিস, যেটা কেনার পরের যে সার্ভিসটা, সেটা যেখানে ভালো সেখানে কিন্তু যাওয়া উচিত। তো যাই হোক, ভাইয়ের সাথে কথা বলে খুব ভালো লাগলো। মধুপুর কোন জায়গায়? মধুপুর টেকিপাড়া। হ্যাঁ, আচ্ছা। যাই হোক, মধুপুর থেকে আসছে ভাই, অনেক দূর থেকে আসছে, কষ্ট করে আসছে, এবং পিসি বানানো কিন্তু শেষ, আপনারা দেখতেছেন পিসি অলরেডি কমপ্লিট। আমরা ভিডিওটা শেষ করে ভাইকে বিদায় দেবো। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসার শুভকামনা। করোনা আছে, তারপরও হাত মিলাইলাম, সমস্যা নাই, অবশ্যই কোনো সমস্যা। তো বন্ধুরা, ব্যাপারটা হলো যে চন্দন ভাইয়ের পিসি আমরা বিল করে ফেলেছি। আপনাদেরকেও জাস্ট একটু আইডিয়া দেবো আজকের বিলডে কী কী থাকতেছে 1,25,000 টাকার মধ্যে। তো বন্ধুরা, প্রসেসরটা দিয়েই শুরু করি। আপনারা দেখতে পাচ্ছেন Ryzen 5-এর 3600 প্রসেসর আমাদের আজকের বিল্ডে আছে। 6 কোর 12 থ্রেড 3.6 বেস স্পিড, বুস্ট স্পিড 4.2, 35 MB ক্যাশ। বলতে বলতে আমি আসলে হয়রান। সবচেয়ে বেশি বিক্রি হয় আমার শপে এই প্রসেসরটা, আমি আপনাদেরকে আগেই বলেছি। সো এই প্রসেসরটা থাকতেছে আমাদের আজকের বিল্ডে। আর আমাদের এই প্রসেসরটার সাথে একটা ইনস্টক কুলার থাকে, একটা ফ্যান থাকে সাথে। কিন্তু যারা বাজেট ভালো আছে তারা অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এই কুলারটা ইউজ না করে আলাদা একটা লিকুইড কুলার ইউজ করতে। ভাইয়া কিন্তু এই কুলারটা ইউজ করেনি, কুলারটা যেমনি ছিল প্যাকেটে তেমনি আছে। সো আমরা যে লিকুইড কুলারটা ইউজ করেছি আজকের বিল্ডে, এটা একটু দেখাতে চাই। একেবারে নতুন, এটা দিয়ে এর আগে কোনো পিসি বিল হয়নি। IQH100Y এলিট ক্যাপিলিক্স, এটা একেবারে হোয়াইট কালারের এবং দেখতে কিন্তু অসম্ভব সুন্দর। আপনারা ইন্ট্রোতে অলরেডি দেখে ফেলেছেন। সো এই লিকুইড কুলারটা কিন্তু ভাইয়ার বিল্ডের মধ্যে থাকতেছে। প্রসেসরের পরে আপনাদেরকে জানাবো মাদারবোর্ড। আমাদের আজকের বিল্ডে রগস্টিক্সের একটা বোর্ড থাকতেছে B550A গেমিং। রগস্টিক্সের
একটা আলাদা ফ্যান ফলোয়ার আছে এবং আলাদা চাহিদা আছে। আমার কাছেও স্পেশালি এই মাদারবোর্ডগুলো খুব ভালো লাগে, বিশেষ করে রগের যে লোগো আছে, আপনারা জানেন RGB একটা লোগো আছে, সেটার কারণে বা এর বিল কোয়ালিটি, পাশাপাশি আপনারা হিটসিংগুলো যে দেখতে পাচ্ছেন M.2 এবং আপনার মেইন চিপসের উপরে যে হিটসিংটা প্লাস ভিআরএম সেকশনের যে হিটসিংগুলো, এগুলো কিন্তু খুবই সুন্দর, এর বিল কোয়ালিটি খুবই ভালো। এবং ভাইয়ার এই বিলটাও কিন্তু থাকতেছে B550 রগ স্টিক্স এই মাদারবোর্ডটা। র্যাম ইউজ করা হয়েছে কিন্তু ডায়মন্ড কাট, যেটা আপনারা সবাই জানেন, জি স্কিল ট্রাইডেন্ট জেড রয়্যাল এডিশন। বন্ধুরা ভিতরে আপনারা লক্ষ্য করলে দেখবেন দুইটা র্যাম কিন্তু অলরেডি আমরা ইনস্টল করে দিয়েছি, খুবই চমৎকার লাগতেছে। এগুলো আসলে র্যাম কি বলবো, এগুলো আসলে একটা ডায়মন্ডের টুকরা। দুইটা র্যাম কিন্তু আছে আমাদের এই বিল্ডের মধ্যে। সো জি স্কিল টাইটেন জেড দিয়ে যারা পিসি বিল্ড করতে চান তারা একটু টাকা বেশি লাগলেও কিন্তু র্যামগুলোর দিকে যখন তাকান তখন কিন্তু আসলে ওনাদের এই বেশি যে টাকাটা, এটার কথা কিন্তু মনেই থাকে না, কারণ এর লুকিং অসম্ভব সুন্দর এবং জি স্কিলের কোয়ালিটি সম্বন্ধে আসলে নতুন করে কি বলবো, অসম্ভব ভালো একটা র্যাম। তো বন্ধুরা চন্দন ভাইয়ের পিসিতে আমরা যে এসএসডিটা ইউজ করেছি স্যামসাংয়ের 970 ইভো প্লাস NVMe M.2 250GB, আর উনি কিন্তু ওয়েব পেজ ডিজাইনিংয়ের কাজ করে। সো এর থেকে বড় স্টোরেজ ওনার লাগবে না, বড় কোনো হার্ড ডিস্কও লাগেনি। সো স্পিড কিন্তু খুব ভালো পাবে। স্যামসাংয়ের 970 ইভো প্লাস 250GB এই এসএসডিটা থাকতেছে। আর আপনারা লক্ষ্য করলে দেখবেন ইদানিং আমি আমার কোনো ভিডিওতেই কিন্তু কোনো প্রাইস দিচ্ছি না, আপনাদেরকে বলেছিলাম, অনেকেই জানেন না, সেজন্য কমেন্ট করেন, বলে দিই যতদিন না পর্যন্ত প্রোডাক্টের প্রাইসগুলো স্টেবল হচ্ছে, নর্মাল হচ্ছে, কমতেছে, ততদিন পর্যন্ত আমি প্রাইস দিব না, প্রতিজ্ঞা করেছি। আপাতত আপনাদেরকে টোটাল প্রাইসগুলো বলবো, কম্পোনেন্টগুলো দেখাবো, আশা করতেছি এর থেকে আপনারা ধারণা পেয়ে যাবেন। তারপরেও আমাদের ওয়েবসাইট যদি আপনারা ভিজিট করেন www.creatuscomputer.com, সেখানে প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইসই কিন্তু দেওয়া আছে। আমাদের আজকের বিল্ডে একটা পাওয়ার সাপ্লাই আছে CB650 কোর্সায়ারের 80+ ব্রোঞ্জ সার্টিফাইড 5 ইয়ার্স ওয়ারেন্টি সহ চমৎকার একটা পাওয়ার সাপ্লাই। আর এই পাওয়ার সাপ্লাইটা কিন্তু আমরা অলরেডি এই পিসির মধ্যে লাগিয়ে দিয়েছি। মামুন তুমি যদি একটু দেখাও, ছোট্ট একটু জায়গা আছে, এদিক দিয়ে কিন্তু দেখা যাচ্ছে কোর্সায়ারের CB650। তো বন্ধুরা পাওয়ার সাপ্লাইও কিন্তু আমরা লাগিয়ে দিয়েছি। আমাদের আজকের এই বিল্ডে কিন্তু একটা কম্পিউটার কেস আছে চমৎকার, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আজকের বিল্ডে এই চমৎকার ডিপ কুলের কম্পিউটার কেসটা আছে। ম্যাট্রেস 50, 4টা ARGB ফ্যান কিন্তু এই কেসিংয়ের মধ্যে দেওয়া থাকে, সামনে টেম্পার গ্লাস, সাইডেও টেম্পার গ্লাস, যদিও আমি গ্লাসটা খুলে রেখেছি, গ্লাসটা একটু দেখাতে চাই। অন্যান্য কেসিংয়ের যে গ্লাসগুলো ইউজ করা হয় টেম্পার গ্লাস, সেগুলোও কিন্তু আমি দেখেছি, তবে এর বিল কোয়ালিটিটা আমার কাছে একেবারেই ডিফারেন্ট মনে হয়েছে। এবং বর্তমানে আমি দেখতে পাচ্ছি আমাদের ভাই ব্রাদাররা যারাই পিসি বিল করতেছেন ডিপ কুলের কেসিংটা কিন্তু ভালোভাবেই ওনারা চুজ করতেছেন, কারণ এর বিল কোয়ালিটি প্রাইস সব কিছু মিলিয়ে কিন্তু খুবই হাতের নাগাল এবং ভালো একটা কেস। এয়ারফ্লোর কথা যদি বলি, একেবারে উপরের দিকে কিন্তু আপনার ম্যাশ ফিল্টার দেওয়া আছে যথারীতি সবসময় যেটা বলি, এবং সাইডে দুই সাইডেই কিন্তু আপনার দুইটা জায়গা দেখতে পাচ্ছেন যেখান দিয়ে ইজিলি কিন্তু বাতাস বেরোতে পারবে। কেবল ম্যানেজমেন্টের ব্যবস্থাটাও কিন্তু কেসিংয়ের ভিতরে খুব ভালো। পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আজকের বিলটা আসলে চমৎকার লাগতেছে, যেহেতু সাদা লিকুইড কুলারটা ইউজ করা হয়েছে। তো ডিপ কুলের ম্যাট্রেস এই কেসটা আমাদের আজকের বিলটা আছে। এই সেম কেসিংয়েরই কিন্তু ম্যাশ একটা ভার্সন আছে, সেটাও কিন্তু আপনারা চালিয়ে নিতে পারেন, সেটাও কিন্তু অনেক চমৎকার। পাশাপাশি আমাদের আজকের বিলটা থাকবে গ্রাফিক্স কার্ড। এইবার আসি কথায়, আসলে গ্রাফিক্স কার্ডটা মাত্র 2GB আপনারা দেখতে পাচ্ছেন। আসুসের একটা গ্রাফিক্স কার্ড GT1030, অনেকে অবাক হবেন 1,30,000 বা 1,25,000 টাকার পিসিতে এই 2GB কার্ড কেন? ভাইয়ার যে কাজ, সেই কাজের জন্য 2GB এনাফ। তার থেকেও বড় কথা হলো উনি এই পিসিতে 3090 কার্ড লাগাবে ভবিষ্যতে। আপাতত বাজেট সেভ করার জন্য বা মার্কেটে যেহেতু ওভার প্রাইস, সেজন্য কিন্তু এই গ্রাফিক্স কার্ডটি লাগানো হয়েছে। এইটা দিয়ে আপাতত উনি কিন্তু কাজ করতে পারবে। সো এই গ্রাফিক্স কার্ডটা থাকবে। আমাদের আজকের বিল্ডে একটা মনিটর আছে, চমৎকার একটা মনিটর, গিগাবাইটের Z27FC 27 ইঞ্চি একটা কার্ভ মনিটর, গেমিং মনিটর। এই মনিটরটার স্পেশাল যে দিক সেটা হলো এটা 1 মিলিসেকেন্ড রেসপন্স টাইম এবং 165 হার্জের একটা মনিটর। চমৎকার এই গেমিং মনিটরটা থাকবে। পাশাপাশি আরও কিছু কম্পোনেন্ট আছে। Aorus M2 একটা মাউস আছে, চমৎকার এই মাউসটা কিন্তু আপনারা অনেকেই আমাদের কাছে কিছুদিন আগেও কিন্তু পাচ্ছিলেন না, বর্তমানে স্টক আছে। 6500 DPI সহ চমৎকার একটা মাউস। এই মাউসটার পাশাপাশি আপনারা অনেকে ভাইপার মিনি খোঁজেন, সেই মাউসটাও খুবই ভালো। আশা করতেছি খুব রিসেন্টলি ভাইপার মিনিটাও আমাদের কাছে অ্যাভেলেবল হবে। এই পিসিতে দুইটা মাউস ইউজ করা হয়েছে, ভাইয়ার একটা এক্সট্রা মাউস লাগবে। সো যেহেতু বাজেটটা 1,25,000-এর মধ্যে, আর মাউসটাকে আমি বাদ দিতে চাইনি, দুইটা মাউস কিন্তু আমরা দিয়ে দিয়েছি। কিবোর্ড নাই, ভাইয়ার কিবোর্ড আছে আগে থেকে, জন্য কিবোর্ড নেয়নি, তবে একটা ওয়াইফাই ডঙ্গল আছে। টিপি লিঙ্কের 150 Mbps-এর একটা ডঙ্গল আছে, আর এটারও 300 Mbps একটা আছে। যাদের বাজেট আরও একটু বেশি আছে তারা চাইলে 300 Mbps নিয়ে নেবেন, তবে কাজের জন্য কিন্তু এই ওয়াইফাই যে ডঙ্গল আছে এগুলো না, যারা স্পেশালি কাজের জন্য নেবেন তাদের জন্য কিন্তু ব্রডব্যান্ডের যে কেবল আমরা ইউজ করি, ইথারনেট কেবল, সেটা দিয়ে ইউজ করবেন, পারফরমেন্স অনেক ভালো পাবেন। আমাদের আজকের বিল্ডে এই ছিল কম্পোনেন্ট, সবগুলো মিলিয়ে আমাদের টোটাল বাজেট 1,25,000 টাকা। তো ভিউয়ার্স, ভিডিওর শুরুতে আপনারা যেটা দেখেছিলেন সেটা আসলে তেল ছিল না, আমি সয়াবিন তেল খাইনি। বিষয়টা হলো এটা একটা ড্রিঙ্কস, একটু কাছ থেকে মামুন দেখাও, ট্রপিকানা অ্যাপেল ড্রিঙ্কস।
মার্কেট থেকে সেদিন কিনছি আসলে, তো চিন্তা করলাম এটা দিয়ে কেননা আপনাদেরকে একটা এক্সাম্পল দিয়ে দিই। আসলে আমরা চোখে যেটা দেখি সেটার মধ্যেও অনেক কিছু ভুল থাকে, সেটা বোঝানোর জন্য আসলে এই নাটক। আর ব্যাপারটা হলো যে আপনারা বাসায় বসে যখন পিসি কেনার জন্য আইডিয়া নেবেন বিভিন্ন ওয়েবসাইট দেখে, আজকে সকালেই আমার এক ভাই আইসা বলতেছিল যে ভাইয়া আমি বাসা থেকে দেখে আসলাম এই প্রসেসরটার প্রাইস 15,200 টাকা, কিন্তু এটার দাম এখন 19,000 বা 18,000 কেন? তখন আমি বললাম আপনি আমাকে দেখান তো কোথায় দেখছেন 15,200। তো উনি ওয়েবসাইট থেকে বের করতেছে, দেখে উনি নিজেই বলতেছে আজকে সকালে দেখলাম 15,200, এখন হইলো 19। তাহলে কি আমি ভুল দেখলাম? আসলে ব্যাপারটা হলো যে আপনি ভুল দেখেননি, আপনি ঠিকই দেখেছেন, তবে আপনার দেখার মাঝেও ভুল ছিল। আপনি যেটা দেখেছেন সেটা স্টক আউট ছিল, স্টক অ্যাভেলেবেল ছিল না। আর 19,200 যেটা, সেটা স্টক অ্যাভেলেবল বা বর্তমানে মার্কেটে যে রেটে বিক্রি হচ্ছে। আমরা মার্কেটে আসার আগে বাসায় বসে যে প্রাইসগুলো অনলাইনে চেক করি, অনেকে খেয়ালই করি না এই প্রোডাক্টগুলোর নিচে লেখা থাকে স্টক আউট বা আপকামিং বা প্রোডাক্টটা অ্যাভেলেবল না। তো যে প্রোডাক্টটা অ্যাভেলেবল না সেটার প্রাইস যত কমই লেখা থাকুক সেটা আসলে কোনো ভ্যালুলেস। মার্কেটে যে প্রোডাক্টটা অ্যাভেলেবল আছে, যেটা স্টক আছে, সেটার প্রাইস যেটা, সেটা নিয়ে আমাদেরকে ভাবতে হবে। সো আশা করতেছি আপনি এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেছেন। বর্তমানে যে পরিস্থিতি, সেই পরিস্থিতির প্রেক্ষিতে কিন্তু আসলে এই অ্যাক্টিংটা করা, যাতে করে আপনারা বুঝতে পারেন যেটা আমরা দেখতেছি সেটা আসলেও ভুল হতে পারে। কারণ মার্কেটে আসার পরে দেখবেন আপনি বাসা থেকে দেখে আসা যে প্রাইসটা আছে সেটা কিন্তু আর মার্কেটে নাই। আরেকটা জিনিস বলবো, যে সমস্ত বড় বড় কোম্পানি আছে, আমি আমার নিজের কোম্পানিকেও বলতেছি, আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে সমস্ত প্রোডাক্টগুলো আপনার স্টকে নাই সেগুলোর প্রাইসগুলো যেন একটু আপডেট হয়ে যায়। কারণ আমার ভাই ব্রাদাররা যারা আসে এই প্রাইসগুলো বাসা থেকে দেখে, তাদের জন্য কিন্তু একটা প্রবলেম হয়ে যায়। এক ভাই সেদিনও একটা পিসি কিনতে আসছিল, বলতেছে যাওয়ার সময় যে ভাই আমি 5,000 টাকা বেশি আনছিলাম, একটা প্যাড নিব, মানে ড্রয়িং প্যাড নিব। তো ব্যাপারটা হলো যে এখন পিসি নিয়ে যাচ্ছি, ওই ট্যাব তো নিব দূরে থাক, আমার বাসা যাওয়ার ভাড়াই নেই। তো ব্যাপারটা আসলে এইরকমই। এদিকে কিন্তু ঘটনা আরেকটা ঘটে গেছে, উনি আবার একটা গেমিং চেয়ারও কিনবে। সো আমাদের কাছ থেকে কিন্তু ওনারা 2টা গেমিং চেয়ার নিল, AGC 300 অরাসের গিগাবাইটের। এই চেয়ারগুলো কিন্তু বেশ কিছুদিন স্টক ছিল না। তো চন্দন ভাই, গেমিং চেয়ার কেনার প্ল্যান হঠাৎ করে কি জন্য চেঞ্জ? আসলে আমার অনেক ইচ্ছা ছিল যে একটা গেমিং চেয়ার কেনার। আচ্ছা। তো যদিও প্ল্যান ছিল না কোনো, এখানে আসার পরে দেখলাম যে এখানে অ্যাভেলেবল আছে গিগাবাইটের। আপনি কি জানেন এই যতগুলো চেয়ার আছে এর ভিতরে গিগাবাইটের এই চেয়ারগুলো দেখতে যেরকম সুন্দর, কোয়ালিটিও ওইরকম ভালো। আর আমার চ্যানেলে কয়েকটা ভিডিও আছে এই চেয়ার নিয়ে। তৌহিদ আফ্রিদির ভাই সজল ভাইকে কিন্তু আমি একটা চেয়ার দিছিলাম, এই দেখছিলেন সেই ভিডিও? হ্যাঁ, ভিডিও দেখছিলাম। আচ্ছা ঠিক আছে, যাই হোক, ভাইয়ের জন্য কিন্তু আমরা 2টা চেয়ার দিচ্ছি, একটা ওনার জন্য আর একটা ওনার ফ্রেন্ডের জন্য। তো বন্ধুরা, মোটামুটি দেখতে দেখতে ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে আসলাম। ক্রিয়েটাস কম্পিউটার, মাল্টিপ্লান সেন্টার, লেভেল 7, 756-57। আপনারা সবাই জানেন আমাদের এই ফ্লোরে কিন্তু আরও 2টা শপ আছে পিছনে। অনেকে আমাদের এই শোরুমটাই দেখেন, ওগুলা চিনেন না। পিছনেও আরও 2টা শোরুম আছে, আমাদের একটা সার্ভিস সেন্টার এবং আমাদের ডিফারেন্ট আরও একটা শোরুম। তো বন্ধুরা, মাল্টিপ্লানে আসলে পিসি কিনতে আসেন না আসেন, অ্যাটলিস্ট হাসান ভাই শপে আসবেন, দেখা হবে, কথা হবে, গল্প হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।